হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব আইবুড়ো ভাতের ব্লগ। আইবুড়ো ভাত কার? আমার বোনের আইবুড়ো ভাত। এই যে দেখো আমার বোন, ও হলো আমার মামুনের মেয়ে। ওর খুব সামনেই বিয়ে, সেই জন্য আমরা ওকে ইনভাইট করেছিলাম আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়েছিল আইবুড়ো ভাতের দিন। ওকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমি অবশ্য জানি আমার বোনকে খুব 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 মিষ্টি দেখতে, একদম সুন্দরী পরী। দেখো সকাল থেকে একদম তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। এখানে চিলি গোবি বানাবো বলে ফুলকপি সিদ্ধ করতে দিয়েছিলাম, আর এখানে বানাবো ভেজিটেবল চপ। তাই দেখো পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে মাছের মাথা দিয়ে না বাঁধাকপি রান্না হয়েছিল, তাই মাছের মাথাগুলো আগে থেকে ভেজে রাখা ছিল। দেখো সেদিনকে কী কী রান্না করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দই কাতলা, আমের চাটনি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, পায়েস, এখানে মিষ্টি, দই, মাটন, চিকেন, পাবদা মাছ ছিল, ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, চিপস, আলু ভাজা, নানা রকম মিষ্টি, আর একটু ধরো ওই পকোড়া ভেজেছিলাম। আর এখানে দেখো সুন্দরভাবে প্রদীপটাও রেডি করেছিলাম। আর করেছিলাম ঝুরি আলু ভাজা, ভেজিটেবিল চপ, আরও একটু পছন্দের কিছু জিনিস। দেখো দুপুরবেলা ও যখন খেতে বসছিল সকলে মিলে আমরা ওকে একটু আশীর্বাদ করছিলাম। ও আমাদেরকে প্রণাম করতে আসছিল। আমি বললাম যে না মা, না আমাকে আর প্রণাম করিস না। তো দেখো সুন্দর করে ওকে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খুব সুন্দর হয়তো বলবো না, হাতে সময় থাকলে আরেকটু হয়তো সুন্দর সাজাতে পারতাম, বাট তাও চেষ্টা করেছি একটু সুন্দরভাবে ওকে ফুল দিয়ে সাজিয়ে পরিবেশন করার জন্য। দেখো আমার সাজানোটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। মা দেখো প্রদীপের থালাটা হাতে নিয়ে ওকে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে গেছে। দেখো মা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে। বোনের বিয়ের সমস্ত ব্লগ তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। বিয়ের প্রত্যেকটা রিচুয়ালই শেয়ার করার ইচ্ছে আছে। দেখি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। তোমরা কিন্তু আমার ব্লগগুলো পুরো মনোযোগ সহকারে দেখতে থেকো। দেখো মা প্রথমে ওকে আশীর্বাদ করে নিচ্ছে। আমার বোনকে কিন্তু খুব মিষ্টি দেখতে, তাই না বলো? দেখো মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে। মা এবার একটু আলোর তাপ দিয়ে নেবে, প্রদীপের তাপ যেটা দিতে হয় আর কি। তারপরে মা একটু পায়েস খাইয়ে দেবে। যেহেতু আমাদের বাঙালির নিয়মই হচ্ছে যে কোনো শুভ কাজে পায়েস। তোমাদের আমি বলতে ভুলে গিয়েছিলাম যে পায়েসটাও রান্না হয়েছিল সেদিনকে। শুভ কাজ মানে তো পায়েস তো রান্না হবেই। তারপরে আমাকে সবাই বলে তুই দিদি ভাই হোস, তুই একটু আশীর্বাদ কর। আমি বললাম চলো আমি যেহেতু বড়, চলো একটু আশীর্বাদ করাই যাক। দেখো এবার আমি আশীর্বাদ করছি। কীরকমভাবে আশীর্বাদ করতে হয়, কী করতে হয় ওসব অত কিছু জানি না, কিন্তু মন থেকে এটাই চাই ও খুব 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 সুখী হোক, হ্যাপি থাক, ভালো থাক, সুস্থ থাক, আর নতুন জীবনে খুব ভালো থাক। যেহেতু ও একটা নতুন জীবনে পা দিতে চলেছে, ওই জীবনে ওরা দুজনে খুব ভালো থাক, এটাই কামনা করব ঠাকুরের কাছে, তাই না? দেখো তারপরে মামন যায়, মা বলে মামনকে তুই একটু আশীর্বাদ কর। তাই মামন একটু আশীর্বাদ করে, মানে ওর মা, এটাই হলো আমার মামন, ওনার মেয়ে। দেখো তোমরা তোমরা হয়তো আগে কোনো দিন আমার ব্লগে ওনাদের দেখোনি, তোমাদের সাথে একটু তাই শেয়ার করলাম। তারপরে মামন আশীর্বাদ করে। তা এইভাবেই সেদিনকে দিনটা খুব সুন্দরভাবে কাটে। তারপরে মামন আমাদের কার্ড দিয়ে ইনভাইটও করে যায়। আমরা বিয়েতে যাব, বিয়ের সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।